যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে যখন কোরআন নাজিল হতো, এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যখন কোরআন নাজিল করতেন, ওই সময় যেই সময় যে আয়াত নাজিল হতো, আপনার আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আমি আপনার কাছে যে ওহীটা নাজিল করি এই ওহীটা আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে আপনি পৌঁছায় দেন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শিডিউল অনুযায়ী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ওহীগুলো পৌঁছায় দেয়। এরকম ভাবে যখন ওহী নাজিল হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ওহী পৌঁছায় দেয়। কিন্তু এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসে না, কোনো তথ্য আসে না, কোনো ইনফরমেশন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন কাফেররা বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা তামাশা আর তুচ্ছ তাচ্ছিল্যতা করা আরম্ভ করে দিল। কিভাবে তারা ঠাট্টা তামাশা তুচ্ছ তাচ্ছিল্যতা করলো দেখেন। তার বিশ্বনবীর চাচি উম্মে জামিলা তিনিও বলতে লাগলো যে, ও মুহাম্মদ তোমার কাছে তো সেই শয়তানটা আর আসে না, ও মুহাম্মদ তোমার কাছে তো সেই শয়তানটা আর আসে না, তুমি তো নতুন নতুন কিছু বলতেও পারো না। সবাই বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলে মিন করছে কারে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিন করে বলতেছে যে তোমার কাছে তো সেই শয়তানটা আর আসে না, এজন্য তুমি তো নতুন নতুন কোনো কিছু আর বলতেও পারো না। এরকম ভাবে কাফেররা বলতেছে যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে। এরপরে কি বলতেছে যে মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, মুহাম্মাদের আর কেউ নাই, মুহাম্মদকে দেখার আর কেউ নাই, কারণ মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে। কন নাউজুবিল্লাহ। এবার এই কথা যখন বলল, বলেন তো একদিক থেকে কাফেররা বিশ্বনবীকে গালিগালাজ করতেছে, আর একদিক থেকে কাফেররা বিশ্বনবীর উপরে নির্যাতন চালাচ্ছে। কারণ সেই সময় ইসলাম তো প্রাথমিক পর্যায়ে, তখন ইসলাম প্রথম দাওয়াত দেওয়া আরম্ভ করতেছেন। ওই সময় সাহাবীদের উপরেও নির্যাতন, কাফেরদের নির্যাতন। একদিক থেকে কাফেরদের নির্যাতন, আর একদিক থেকে কাফেরদের গালিগালাজ আর ঠাট্টা তামাশা তুচ্ছ তাচ্ছিল্যতা। বিশ্বনবী এটা সহ্য করতে পারে না, বিশ্বনবীর মনের ভিতরে বড় ব্যথা লাগে। বলেন তো বিশ্বনবীর ভিতরে যদি ব্যথা লাগে, ওই ব্যথা কি আমার আল্লাহকে সহ্য করতে পারে? পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়াতটা নাজিল করে দিলেন, যে এই সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। তার আগে একটু বলে দেই, যখন কাফেররা বলতেছে যে মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, মুহাম্মাদের নাম নেওয়ার কেউ নাই, তখন দেখেন আল্লাহ তাআলা তাদের এই গালাগালির জবাবে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা করলেন কি? সূরাত কাউসার নাজিল করে দিলেন। এই সূরাত কাউসারের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এরপরে
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি সব আমি আল্লাহ আমার জন্য করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আজকের যে আবু জাহেল, যে উতবা সাইবা আপনাকে বলতেছে লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলাম আপনি লেজ কাটা নির্বংশ নন, বরং আপনাকে যারাই লেজ কাটা নির্বংশ বলে তারাই, ওই উতবা, ওই সাইবা, ওই আবু জাহেল, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে এটা বলে দিলেন। এবার দেখেন, যখন বিশ্বনবীকে যখন এই কথা বলতেছে যে তোমার কাছে সেই শয়তানটা আর আসে না, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। আর কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা, কসম সূর্য কিরণের কসম, কসম দিনের বেলার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, কসম রাত্রি বেলার কসম, যখন রাত্রি বেলাটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। এখানে আল্লাহ তাআলা দুইটা কসম কেটেছেন, একটা হলো দিনের কসম, আরেকটা হলো রাতের কসম। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কসম কাটলেন, কেন কাটলেন? আমরাও কসম কাটি, আল্লাহও কসম কাটে। বলেন তো আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? সবাই বলেন একরকম না। আল্লাহর কসম আর আমাদের কসম হলো অন্যরকম। কেমন? আমরা কসম কাটি ওই বিষয়ের ওপর যে বিষয়টা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে তুলে ধরার জন্য, মানুষ যেটা বিশ্বাস করে এজন্য বিশ্বাস করানোর জন্য আমরা বলি আল্লাহর কসম আমি এই জিনিসটা খাই নাই, আল্লাহর কসম আমি এইখানে যাই নাই, আল্লাহর কসম আমি এই জিনিসটা করি নাই। আমরা এরকম কসম কাটি কি কাটি না? আমরা এরকম কসম কাটি। কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে অজ্ঞতাবশত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম কেটে বসে। যেমন আমরা কসম কাটি, আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে তারা কসম কাটে আমার বিদ্যার কসম আমি এই জিনিসটা করি নাই। এরপরে কসম কাটে আমার মায়ের কসম আমি এখানে যাই নাই, আমার শিক্ষকের কসম, এরকম ধরনের বিভিন্ন কসম কাটে যে আমি এই জিনিসটা করি নাই, এই জিনিসটা খাই না, এখানে আমি যাই নাই, এরকম কসম কাটে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম কাটলো সে শিরক করলো। আর শিরকের গুনাহ হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের এই গুনার বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমরা কসম কাটি এরকম, আর আল্লাহ কসম কাটেন কিরকম? যে বিষয়টা আল্লাহ তাআলা পরবর্তীতে আলোচনা করবেন সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম কাটেন। এবার আসেন, এই কসমের সাথে পরবর্তী আলোচনার সাথে কসমের কি সম্পর্ক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াদ-দুহা, কসম দিনের বেলার কসম, পূর্বাহ্নের কসম, পূর্বাহ্নের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, কসম রাত্রি বেলার কসম, যখন রাত্রি বেলাটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। এবার আসেন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা কসম কাটলেন, দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম কাটলেন। এখন আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাই, শোনেন। আমরা তো মানুষ, সারা দিন আমরা খেতে খামারে কাজ করি, সারা দিন কাজ করার পরে সারা দিনের ক্লান্তি শরীর নিয়ে আমাদের জন্য রাতের দরকার আছে। কারণ রাতের অন্ধকারে আমরা যখন সারা দিন ক্লান্ত অনুভব করি, রাতের অন্ধকারে আমরা যখন আল্লাহ তাআলা যে রাতটা দিয়ে দিয়েছেন ওই রাতে আমরা সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে আমরা রাতের বেলা আরামের ঘুম ঘুমিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সিস্টেম করে দিলেন, ও বান্দা শোনো, তোমরা সারা দিন তোমরা কাজ করবা, খাতে খেমারে কাজ করবা, তোমাদের একটু কষ্ট হতে পারে, এজন্য তোমাদের শান্তির জন্য, তোমাদের আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের ব্যবস্থা করে দিলাম। এই রাতের ব্যবস্থা এমন ভাবে করে দিলাম, এই রাতের অন্ধকারে যখন অন্ধকার হয়ে যাবে তখন তোমরা তোমাদের ক্লান্ত শরীর নিয়ে তোমরা ঘুমিয়ে পড়বা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, তোমরা আরামের ঘুম তোমরা ওই রাতে ঘুমিয়ে যাবা। এবার আসেন, যেমন আমাদের সারাদিন ক্লান্ত শরীর নিয়ে রাতের দরকার আছে, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে যখন কোরআন নাজিল করেন, যখন কোরআন নাজিল করেন তখন কিন্তু আমার নবীর কিন্তু আরাম লাগে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু আমার রাসূলের কিন্তু বড় কষ্ট হতো, জানেন। কোরআন বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হতো। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের ওহীগুলা নিয়ে আসতো বা আয়াতগুলা নিয়ে আসতো। এরপরে ঘন্টা ধ্বনির আওয়াজ হতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো তখন
বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় কষ্ট হতো। কেমন কষ্ট হতো? আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হতো তখন আমার নবী ঠান্ডা রাত্রে, কনকনে ঠান্ডা রাত্রে, শীতের সময় যখন আমার নবী যখন রুমের ভিতরে থাকতো, ওই সময় যখন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হতো তখন দেখতাম আমার নবীর কপাল মোবারক দিয়ে ঘাম গোলাপ ঝরে ঝরে মাটিতে পড়তো। কেমন কষ্ট হতো যখন কোরআন নাজিল হতো, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কষ্ট হতো। শীতের সময় কনকনে ঠান্ডা, ওই সময় আমার রাসূলের কপাল দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তো। কেমন কষ্ট হতো। আবার যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেমন কষ্ট হতো যখন ওহী নাজিল হতো। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসে আছে, উটের উপরে বসাকালীন যদি ওহী নাজিল হতো তখন আমার রাসূলের এত কষ্ট হতো, উট তার ওই ওহীর ভারটা সহ্য করতে পারত না। মরুভূমির ভিতরে উটের পাটা মরুভূমির ভিতরে গেড়ে যেত, ডেবে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হতো। যখনই ওহী নাজিল হওয়া শেষ হতো তখন আবার উঠে দাঁড়াতো। এরকম ভাবে বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোরআন নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হতো। এবার বলেন তো, যখন কষ্ট যখন একের পর এক হয়, বলেন তো মাঝে মাঝে একটু বিরতি দেওয়ার দরকার আছে না নাই? আপনার যেমন সারাদিন কষ্ট করার পর আপনার যেমন রাতের অন্ধকারে আপনার ঘুমের জন্য একটু বিরতি দরকার, ক্লান্ত শরীর একটু ঠান্ডা করার দরকার, ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ওইরকম ওহী নাজিল হয়ে কিছুক্ষণ একটু বন্ধ হওয়াও দরকার। এজন্য আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনি মনে করতেছেন আপনার রব আপনাকে ভুলে গিয়েছে। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনার সাথেই আছেন। কোন সুবহানাল্লাহ। একদিক থেকে কাফেররা বলতেছে যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলেন না, আপনার রব আপনাকে ভুলে নাই, আমি আপনাকে ভুলে নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনার সাথে আছি, আমি আপনার আগেও ছিলাম সাথে, এখনো আছি আপনার সাথে। কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে হে রাসূল, যেমন দিনের পরে রাতের দরকার আছে, ঠিক তেমনি ওহী নাজিল হওয়ার পরে কিছু কিছু সময় একটু বিরতি নেওয়ারও দরকার আছে। এরপর এই সূরা দোহা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, এই সূরাতুদ দোহা এমন একটা সূরা, এটা হলো একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। হতাশ ব্যক্তিদের জন্য এই সূরা দোহা, যারা বড় হতাশ, যারা নিরাশ, তাদের জন্য এই সূরা। কেমন ভাবে এই সূরাটাকে ভাগ করা যায় 4 ভাগে। এই সূরাটাকে ভালো করে বোঝার জন্য ভাগ করা যায় 4 ভাগে। 1 নম্বর ভাগ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছেন সান্ত্বনা। 2 নম্বর ভাগ, মানে প্রথম 3 আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সান্ত্বনা। তার পরের 2 আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন ইসলামের আগাম বিজয়ের সুসংবাদ। এরপর 3 নম্বর ভাগ হচ্ছে তার পরের 3 আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা। আর 4 নম্বরে পরের 3 আয়াতে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন দিক নির্দেশনা। 4টা ভাগ। একটা হলো বিশ্বনবীকে সান্ত্বনা, প্রথম 3 আয়াত। তারপরে 2 আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাম ইসলাম বিজয়ের সুসংবাদ। এবার 3 নাম্বার 3 আয়াতে, পরের 3 আয়াতে, ওদিকে 3 আর 2 5, পরের 3 আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন তার নিয়ামতের বর্ণনা। এরপরে লাস্ট 3 আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্ব নবীকে দিক নির্দেশনা। তাহলে এই 4 পয়েন্টে 11টা আয়াত। এবার দেখেন আলোচনা চলে আসা। যখন আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিলেন প্রথম 3টা আয়াতে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে কসম পূর্বাহ্নের, কসম রাত্রিবেলার, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। বিশ্ব নবীকে গুরুত্ব বোঝানোর জন্য, মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য এই কসমটা আল্লাহ তাআলা কেটেছেন। তাহলে প্রথম 3টা আয়াতে কসম। এর পরের 2 আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? যে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ, অর্থাৎ বিশ্বনবীকে দিয়েছেন সুসংবাদ। পরের 2 আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে সুসংবাদটা এইভাবে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
এখানে তাফসীর কারকগণ দুইটা অর্থ বিশ্ব নবী তার কাছে যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এখানে তাফসীর কারকগণ দুইটা আয়াতের অর্থ করেছেন দুইটা। এক নাম্বার অর্থ হলো পূর্বের দিনগুলা, অর্থাৎ হে রাসূল আপনার পরবর্তী দিনগুলা পূর্বের দিন থেকে উত্তম হবে, অর্থাৎ পরের দিনগুলা পূর্ববর্তী দিন থেকে উত্তম হবে। কেমন? আপনার কাছে যখন আমি ইসলাম প্রচার করার জন্য আমি আপনাকে যখন সমাজের ভিতরে পাঠিয়েছি, আপনাকে এমন একটা সমাজের ভিতরে পাঠিয়েছি, সেই সমাজের মানুষগুলা এত পরিমাণে খারাপ ছিল, যখন আপনি ইসলামের দাওয়াতগুলা মানুষের কাছে দিয়েছেন তখন তারা আপনাকে মারধর করেছে, তারা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি রব বলে দিলাম পরবর্তী দিনগুলো হবে অনেক সুসংবাদ, অনেক ভালো দিন হবে, অর্থাৎ পূর্বের দিন থেকে পরবর্তী দিনগুলো অনেক সুন্দর হবে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কি বললেন? যে পূর্বের দিন থেকে পরবর্তী দিনগুলো উত্তম হবে। কিভাবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দাওয়াত দিয়েছিল, তখন কিন্তু মক্কার লোকেরা বিশ্বনবীর উপরে নির্যাতন চালিয়েছে, কিন্তু এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন যে দিনগুলা পেয়ে, যেমন মদিনায় গিয়ে তিনি কত সম্মান তিনি পেয়েছেন। মক্কা থেকে যখন নির্যাতনের কারণে যখন মক্কা ছাড়ছে, তখন কিন্তু মদিনায় গিয়ে তিনি ভালো একটা অবস্থান করছিলেন। এজন্য এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরে এমন এমন নিয়ামত দিবেন, সেই নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন বড় পেরেশানি, তখন আল্লাহ তাআলা তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনি টেনশন করেন না, আপনি পেরেশান হয়েন না, আপনাকে আমি এমন এমন জিনিস দান করব যে জিনিসগুলো পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। কিভাবে? যখন কাফেররা তাকে যখন মারলো সাহাবীদেরকে সহ, তিনি যখন মক্কায় হিজরত করলেন, আবার মক্কা থেকে মদিনায় তিনি যখন চলে গেলেন, মদিনায় হিজরত করার পর তিনি সাহাবীদের কাছে দিনের দাওয়াত দিয়ে এত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করলেন, মানুষগুলো সব কোরআনের ছায়া তলে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে খায়রুল কুরুনি করনিন, যে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, কারণ সেই সময়ের মানুষেরা সব ছিল কোরআন আলো মানুষ। সেই সময়ের মানুষগুলা সব কোরআনের ছায়াতলে এসেছিল, যেমন আবু বকর, উসমান, তারপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক একটা সন্ন্যের মানুষ ছিল। আল্লাহ তাআলা তার নবীকে এই কথা বললেন। ইসলাম আগে যেরকম ছিল তার থেকে পরবর্তী সময়গুলো অনেক ভালো হবে। এবার আপনি বাস্তব সমাজের ভিতরে আপনি তাকান, ইসলামওয়ালা টুপিওয়ালা মানুষ যারা আছে এই সমাজের ভিতরে, এই ইসলামওয়ালা টুপিওয়ালা মানুষগুলা গত 16টা বছর, গত 17টা বছর এমন ভাবে জালিমদের কাছ থেকে নির্যাতন সহ্য করেছে। এই নির্যাতন সহ্য করে তারা মনে করেছিল মনে হয়তো এই আমরা শেষ, কিন্তু আল্লাহ বলে যে বান্দা তোমরা এটা মনে করো না, তোমাদের চেষ্টা যেখানেই শেষ, আমি আল্লাহ আমার সাহায্য সেখান থেকেই শুরু। তুমি চেষ্টা করো না, তোমরা হতাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না। ঠিক তেমনি আল্লাহ তাআলা দেখেন, আমরা গত 16টা বছর 17টা বছর ইসলামওয়ালা টুপিওয়ালা মানুষদের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে, জালিমরা নির্যাতন চালিয়েছে। যেখানেই কোরআনের আওয়াজ, যেখানেই কোরআনের সমাবেশ, সেখানে জালিমরা বাধা দিয়েছে। কোরআনওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় যখন আসলো, দেখেন যখন ছাত্র জনতা যখন জাগলো, তখন ঠিকই কিন্তু জালিমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জালিমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? কারণ ওই যে আল্লাহ বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আমি রব আপনাকে এমন এমন উচিরে এমন এমন জিনিস দান করব যে জিনিস পেয়ে তোমরা বড় খুশি হয়ে যাবা। বলেন তো এই 16টা বছর 17টা বছর যে জালিম থেকে আমরা নির্যাতন পেয়েছিলাম, এই জালিম পালিয়ে যাওয়ার পরে আমরা মানুষ আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? কি হয়েছি? খুশি হয়েছি। এজন্য এই খুশিটা আপনার আমার ধরে রাখতে হবে, পরবর্তীতে যেন আর কোন জালেম যেন বাংলার জমিনে যেন আর চান্স না পায়। এই খুশিটা আপনাকে আমাকে ধরে রাখতে হবে। এটা হলো আমাদের সুবর্ণ সুযোগ।
হয়তো ওটা গণজোয়ার হয়েছিল, এই জন্য তারা দেশ ছেড়ে পালিয়েছিল। এবার সামনে আসতেছে আর একটা ইসলামী বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে আপনাদেরই ঠিক থাকতে হবে, আপনাদেরই ঠিক থাকতে হবে, যে ঠিক থাকার কারণে সারা বাংলাদেশটার জন্য সুন্দর পরিবেশ করা যায়, এজন্য আপনাদেরই চেষ্টা করতে হবে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতে তার নবীকে দিলেন ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ। তার পরের 3 আয়াতে আল্লাহ তাআলা দিলেন তার নবীকে নিয়ামতের বর্ণনা। কেমন করে? আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে আমি কি এতিম অবস্থায় পাইনি? আপনাকে আমি এতিম অবস্থায় কি আপনাকে পাইনি? এতিম অবস্থায় আপনাকে যখন পেয়েছিলাম, আপনাকে আমি রব, আমি কিন্তু আপনাকে অবস্থান করেছিলাম দুনিয়ার ভিতরে। আমি আপনাকে এমন একটা বংশের ভিতরে পাঠিয়েছিলাম, আপনি হয়তো এতিম ছিলেন ঠিকই, কিন্তু আমি আপনাকে এমন একটা বংশের ভিতরে পাঠিয়েছি, সেটা হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটা এত সুন্দর একটা বংশ, মক্কার ভিতরে সম্ভ্রান্ত বংশ হলো এই কুরাইশ বংশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, আপনি তখন ছিলেন এতিম। ওই এতিম অবস্থায় আমি আপনাকে পেয়েছি। এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে কিভাবে আমি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছি, তখন তো আমি আপনাকে ফেলে যাই নাই। আপনার কি মনে হয় আমি কি আপনাকে এখন কি ফেলে যাব? কখনোই সম্ভব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আগেও ছিলাম, এখনো আছি। আমার সাহায্য আপনার সাথে আগেও ছিল, এখনো আছে। এজন্য আপনি টেনশন নেন না, আপনি পেরেশান হয়েন না। ও নবী আমি আপনাকে ভুলে যাই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মনের ভিতরে একটু সান্ত্বনা পেল। এবার আসেন পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে কি পথ হারা অবস্থায় পাইনি? আমি তো আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে আমি তো আপনার সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছি। কিভাবে দিয়েছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন এই দুনিয়াতে এসেছিল, তখন সময়টা ছিল বড় অন্ধকারের যুগ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, তখন জাহিলি যুগের মানুষেরা, প্রত্যেকটা মানুষেরা মূর্তি পূজা করত। ওই সময় ইসলামের আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার ভিতরে পাঠালেন, আর নবীকে বলে দিলেন, ও নবী আপনি আমার সিরাতুল মুস্তাকিম এই পথের ভিতরে আপনি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এতিম অবস্থায় পেয়েও ছাড়েনি। এরপরে পথ ভ্রষ্ট অবস্থায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছাড়েনি। এখন আপনি আমি এটা মনে করতে পারি যে আল্লাহ হয়তো আমাদেরকে ছেড়ে যাবেন। না ভাই, আল্লাহ জীবনেও ছাড়বেন না আপনাকে আমাকে। আল্লাহর দয়া আপনার আমার উপরে সব সময় আছে। এজন্য আপনাকে আমাকে সে আল্লাহর উপরে অবিচল থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের টেনশন করার দরকার নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অচিরে এমন এমন জিনিস দান করব, যা পেয়ে তোমরা বড় খুশি হয়ে যাবে, যা পেয়ে তোমরা বড় খুশি হয়ে যাবে। এজন্য আমাদের পথ ভুললে হবে না, সেই পথে আপনার আমার অবিচল থাকতে হবে। যদি থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সুসংবাদগুলো রেখেছেন। যদি আপনি আমি আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন, মনে করতেছেন আজকে জালিমরা আমাদের চারপাশে ঘিরে দাঁড়িয়েছে, আমাদের আর কোনো পথ নাই, কিন্তু আপনি তখন যদি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ কিন্তু আপনার ওই বিপদ থেকে রক্ষা করলেও করতে পারেন। এজন্য আপনার আমার সব সময়ের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সমাজের ভিতরে এখন সমাজটা এমন হয়ে গেছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এরপরে দুর্নীতি, চাঁদাবাজ, এরকম সব দিয়ে সমাজটা একেবারে ঘিরে গিয়েছে। আপনি মনে করতেছেন তাদের সাহিস করার কেউ নাই, কিন্তু আল্লাহ বলেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় কঠিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, ধরলে আবার আমি আল্লাহ ছাড়ি না। এজন্য আজকের যারা এগুলা করতেছেন, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, রাহাজারি, এরপরে চাঁদাবাজি, যাই করেন না কেন, মনে করতেছেন কেউ আমার ধরার নাই, কিন্তু ধরার একজন আছেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এজন্য আজকের যতই আপনি বড়াই করেন না কেন, আপনার বড়াই দিয়ে কোনো ঠাঁই হবে না, কারণ আল্লাহ যদি আপনাকে ধরে আপনি বাপ বলারও সুযোগ পাবেন না। এজন্য আসেন
তওবা করেন, ভালো হন, ভালো হয়ে দিনের পথে আসেন, কোরআনের ছায়াতলে আসেন। এই কোরআনের পথে যদি আপনি আসেন, আপনি তাহলে কোরআনের পথেই আছে আপনার জন্য মুক্তি, কোরআনের পথেই আছে আপনার জন্য শান্তি, কোরআনের পথেই আছে আপনার জন্য সব সমাজ জন্য আপনার জন্য উপকার। কোরআনের পথে আসলে আপনার জন্য কোনো ক্ষতি হবে না। এজন্য আসেন, কোরআনের পথে চলে আসেন। কোরআনের পথে এসে কোরআনের কথাগুলো আপনি মানেন। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আপনি এই কথাগুলো আপনি মানেন, দেখবেন আল্লাহ আপনার সহায় হবেন।